প্রায় 3 দিন ধরে চট্টগ্রামের মানুষ পানির নিচে ডুবে আছে। 3 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘরবাড়ি, দোকানপাট, সড়ক তলিয়েছে পানির নিচে। জ্বলছে না চুলা। অবর্ণনীয় দুর্ভোগে এসব এলাকার মানুষ। টানা বৃষ্টিতে 3 পার্বত্য জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের শঙ্কা বেড়েছে। খাগড়াছড়িতে পানিবন্দী হাজারো মানুষ। তলিয়ে গেছে বসতবাড়ি, সড়ক, বিদ্যালয়, খেলার মাঠ ও মাছের পুকুর। বিচ্ছিন্ন হয়েছে সাজেকের যোগাযোগ। সরকারি হিসেবে 4 জেলা এখন পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে। অবস্থাটা কই গিয়ে কত ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে একবার চিন্তা করেছেন? মানে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে গত 100 বছরের ইতিহাসে স্মরণকালের সবচাইতে ভয়াবহ বন্যাতেও প্রথম 3 দিনে এত মানুষ মারা যায় নাই। জাস্ট গত 3 দিনে চট্টগ্রামে যত মানুষ মারা গেছে। ভারী বর্ষণের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। কোন রকমের ত্রাণ পৌঁছাচ্ছে না। একের পর এক মানুষ মরা নিউজ আসতেছে। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কোনো আলোচনা নাই। মেইনস্ট্রিম মিডিয়াগুলোতেও খবর হলে যে পরিমাণ খবর হওয়া দরকার ওই পরিমাণ খবর হচ্ছে না। ইভেন চট্টগ্রামের যে কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার আছে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তারাও কথা বলতেছে না। মানে 30 জন মানুষ মারা যাওয়ার পরেও যখন আপনারা কথা বলতেছেন না, আর কতজন মানুষ মারা গেলে চট্টগ্রামের দিকে আপনারা তাকাবেন, এরপর চট্টগ্রাম নিয়ে আপনারা কথা বলবেন। চট্টগ্রামে জাস্ট একদিনে গত 43 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একদিনে 400 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। ফলস্বরূপ বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। একের পর এক প্রাণহানির খবর আসছেই। সবচাইতে ভয়াবহ অবস্থা ট্রাইবাল এলাকাগুলোতে, মানে পাহাড়ি এলাকাগুলোতে। পাহাড়ি এলাকাগুলোতে মৃত্যু ঝুঁকি নিয়ে এখনো প্রায় 6000 মানুষ বসবাস করতেছে। চট্টগ্রামের 26টি পাহাড়ে এখনো মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন 6000-এরও বেশি মানুষ। চট্টগ্রামের সীতাকুণ্ড, বাঁশখালী, লোহাগড়া, সাতকানিয়া, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি, রাঙ্গামাটির বাঘাইছড়ি, খাগড়াছড়ি শহর, লংদু উপজেলা, বান্দরবান জেলা, লামু উপজেলা এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামহুড়ি উপজেলায় নিম্নাঞ্চলে একেবারে পানির নিচে ডুবে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যার প্রায় 70% এলাকা বর্তমানে পানির নিচে। গোটা বিভাগে প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী এই মুহূর্তে। কিন্তু এই ভয়াবহ বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তুলনায় সরকার যে ত্রাণ কার্যক্রম বা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে সেটা ক্ষতির তুলনায় 0.5%ও না, আবার বলছে 0.5%ও না। কিন্তু এই মুহূর্তে আসলে সরকারকে দোষ দিয়ে খুব একটা পথ আগাবে না। সরকারকে দোষ দিয়ে রাজনীতি করা হবে, কিন্তু সাধারণ মানুষের খুব একটা উপকার হবে না। এই মুহূর্তে দরকার ত্রাণ কার্যক্রম চালানো, এই মুহূর্তে দরকার উদ্ধার কার্যক্রম চালানো, এই মুহূর্তে দরকার মানুষের জীবন রক্ষা করা। 3 দিন ধরে সাধারণ মানুষ রান্না করতে পারতেছে না, না খেয়ে আছে, শুকনা খাবারের অভাব, পানির অভাব। সো এই মুহূর্তে এগুলো নিয়ে পৌঁছানো দরকার। কিন্তু এই জায়গাটাতে চট্টগ্রামের এই বন্যা সবচেয়ে বড় সংকট দেখা দিচ্ছে এখানে। আমরা অন্যান্য বন্যার কথা যদি ধরেন, কুমিল্লার বন্যা, ফেনী নোয়াখালীর যে ভয়াবহ বন্যা হয়েছে, এছাড়া উত্তরবঙ্গের বন্যা, এই বন্যা সারা দেশের মানুষকে একসাথে ঝাঁপিয়ে পড়তে দেখি, যেটা ইতিবাচক। কিন্তু চট্টগ্রামের বন্যা এই জিনিসটা দেখা যাচ্ছে না। ইভেন চট্টগ্রামের যে স্থানীয় ইনফ্লুয়েন্সাররা আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, সারা দেশের ইনফ্লুয়েন্সাররাও এই চট্টগ্রামের বন্যা নিয়ে খুব একটা কথা বলতেছেন না। রাজনৈতিক ব্যক্তিত্বরা খুব একটা কথা বলতেছেন না। সংসদে 2-1 জন কথা বললে সরকার যে বাজেট দিয়েছেন ওই বন্যার জন্য, ওটা কিন্তু পর্যাপ্ত না। সো এই মুহূর্তে সারা দেশের মানুষের দরকার সরকারি উদ্যোগের বাইরে বেসরকারি ভাবে আমরা অন্যান্য বন্যায়, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনীর বন্যায় বা উত্তরবঙ্গের বন্যায় যেভাবে ঝাঁপিয়ে পড়ে চট্টগ্রামের মানুষের জন্য প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ মানুষ গত 3 দিন ধরে পানির নিচে আছে। একের পর এক মানুষ মরতেছে, বাচ্চারা মরতেছে, না খেয়ে আছে। সো এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবার ঐক্য মতের ভিত্তিতে বা সবাই একসাথে চট্টগ্রামের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। চট্টগ্রামে এখন বন্যার কি পরিস্থিতি সেটা যদি একটু সংক্ষেপে আলোচনা করি। গত 3 দিনে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের 5 জেলা বলা যায় ব্ল্যাক আউট হয়ে আছে। সড়ক এবং রেল 2টা পথই যোগাযোগের জন্য বন্ধ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে গত 3 দিন ধরে। আর চট্টগ্রাম কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের আমানত শাহ বিমানবন্দরে 3টা ফ্লাইট ল্যান্ড করতে পারে নাই, যেগুলো ঢাকায় ল্যান্ড করতে হয়েছে। কোথাও কোথাও পানি হাঁটু সমান, কোথাও কোথাও গলা সমান হওয়ার কারণে স্থানীয় পরিবহন চলাচল বেশ কিছু এলাকায় একেবারে বন্ধ রয়েছে। টানা 3 দিনের ভারী বর্ষণ, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে এই ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। 4 দিনের জলাবদ্ধতায় মানুষ জীবন রক্ষা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক বলছেন 629টা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে, কিন্তু সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসাও এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ কার্যক্রম করছেন, কিন্তু যেখানে 4.5 লাখ মানুষ পানিবন্দী সেখানে এই প্রশাসনিক ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত না। এরপর আবার নতুন করে মরার উপর খাড়ার গা তৈরি হয়েছে। ফেনীতেও নতুন করে আবার বন্যার সংখ্যা তৈরি হয়েছে। এখানেও 200টির বেশি আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই বন্যায় স্থানীয় সাধারণ মানুষ তো বিপদে আছে সেটা বলা বাহুল্য, কিন্তু তার চাইতেও বেশি বিপদে আছে শিশু এবং বয়স্ক মুরব্বীরা। আর তাদের চাইতে আরো বেশি বিপদে আছে যারা রোগী, অসুস্থ মানুষ এবং গর্ভবতী মায়েরা, গর্ভবতী বোনেরা। আর সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং শুকনো খাবারের। তাই চট্টগ্রামের এখনকার পরিস্থিতিকে জাস্ট প্রাকৃতিক দুর্যোগ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। সেখানে তৈরি হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়।
তাই চট্টগ্রামের মানুষের এই বিপদকে মোকাবেলা, এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা এখন সারা দেশের মানুষ, ধনাঢ্য শ্রেণী, কর্পোরেট ব্যবসায়ী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক সংগঠনগুলো এবং সরকারের উদ্যোগের বিকল্প নাই, সবাইকে একসাথে এখানে এগিয়ে আসতে হবে। একসাথে এগিয়ে এসে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড কাজ করতেছেন, কিন্তু বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা কতটা দুর্গম, আপনারা যারা পাহাড়ে বিভিন্ন সময় ঘুরতে যান তারা কিন্তু জানেন। এই পাহাড়ি এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা বা সহযোগিতা পরিচালনা করা কিন্তু অত সহজ না, যত সহজে উত্তরবঙ্গে করা যায়, যত সহজে কুমিল্লায় করা গেছে বা সমতল এলাকাগুলোতে করা গেছে। সো ওই এলাকাগুলো আরো বেশি চ্যালেঞ্জিং, ফলে ওই এলাকার মানুষের দুর্ভোগ আরো অনেক অনেক বেশি। বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ট্রাইবাল এলাকাগুলোতে যারা আছে সেই এলাকাগুলোতে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতেছে এবং মানুষ মারা যেতেছে। এবং রোহিঙ্গা যে ক্যাম্প, সেখানেও পাহাড় ধসের কারণে 6 জন মানুষ মারা গেছে। ফলে এই পাহাড়ি এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা অন্য যে কোনো বিভাগের তুলনায় 100 গুণ বেশি কঠিন। আর এই দেশের প্রশাসনিক ত্রাণ কার্যক্রম, সরকারি ত্রাণ কার্যক্রম কেমন হয় এটা আপনারা সবাই জানেন, নতুন করে আর বললাম না, এখন ওটা বলার সময় নেই। স্পেশালি ওই দুর্নীতিগুলো আলাদা রাখলেও তাদের যে গতি এবং তাদের যে লোকবল, সেই হিসাব করলেও এখন যে প্রাকৃতিক দুর্যোগে প্রায় 4 লাখ মানুষ আটকা পড়ে আছে সেটা কিন্তু এনাফ না। সো এই জন্য আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসার বিকল্প নয়, সবাইকে একসাথে এখন এগিয়ে আসতে হবে। তা এখন দোষ গুণ দায় না এক পাশে রেখে 4.5 লাখ মানুষের কাছে জরুরি ভিত্তিতে খাবার পৌঁছায় দিতে হবে, শুকনো খাবার পৌঁছায় দিতে হবে। 4 দিনের বেশি সময় ধরে কোমর সমান পানি থাকার কারণে সেখানে রান্নার সুযোগ নাই, ফলে এক বিপর্যয় অবস্থা তৈরি হয়েছে। এখন খাবার, পানি, স্যালাইন, শুকনো খাবার ইমার্জেন্সি ভাবে প্রয়োজন, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট ও জরুরি ওষুধ, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন, এগুলো খুব জরুরি এবং খুব যত কম সময়ের মধ্যে সম্ভব সরবরাহ করতে হবে। এছাড়া দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে বন্যার সময় এবং বন্যার পরবর্তী সময় যখন পানি নেমে যাবে সেই সময়টাতেও জরুরি ভিত্তিতে কিছু মেডিকেল ক্যাম্প স্থাপন করতে হবে, প্রাথমিক চিকিৎসাটা দিতে হবে। বন্যার সময় কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগ ভয়াবহ আকারে ছড়িয়ে যায়। সো সেগুলোর জন্য কিছু মেডিকেল ক্যাম্প স্থাপন করতে হবে, যেগুলো আমরা স্বেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন মেডিকেল টিম সেখানে যেতে পারে, সরকারিভাবেও সেই ব্যবস্থাটা করতে হবে। এরপর দেখা যাবে বিভিন্ন নিউজ মিডিয়া কিন্তু চট্টগ্রামের বন্যা নিয়ে নিউজ করতেছেন অলরেডি। আমার এই ভিডিও বা আমরা আরো যারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে লেখালেখি করতেছি, তাদের এই লেখালেখিগুলো থেকে বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বা ব্যক্তি উদ্যোগে মানুষ ত্রাণ দিতে যাবে, কিন্তু ত্রাণ দিতে গেলে সরকারি ত্রাণ এবং বেসরকারি ত্রাণের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যায়। যে বিশৃঙ্খলাগুলো আমরা উত্তরবঙ্গের সময় দেখেছি, কুমিল্লা, ফেনী, নোয়াখালীর সময় দেখেছি। কি বিশৃঙ্খলা? সেটা হচ্ছে যে কিছু কিছু এলাকায় দেখা যায় যে 5 বার, 10 বার, 20 বারও ত্রাণ পৌঁছায়, যে চাহিদার তুলনায় অতিরিক্ত ত্রাণ পৌঁছায় যায়, কিন্তু কিছু কিছু এলাকায় একবারও ত্রাণ পৌঁছায় না। সেটা হচ্ছে ওই সমন্বয়হীনতার কারণে। সো এখানে যখন আমরা ত্রাণ বিতরণ করতে যাব, যে এলাকাগুলো সমতল এলাকা, যেমন সাতকানিয়া, বাঁশখালী, এরপরে সন্দ্বীপ, এই যে এলাকাগুলো আছে, ওই এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে একটা ম্যাপ তৈরি করে, একটা ভিজুয়াল তৈরি করে, সবার সাথে একটা যৌথ টাস্ক ফোর্স গঠন করে বা একটা স্বেচ্ছাসেবী ম্যাপ গঠন করে, সেটার মাধ্যমে এক একজন এক এক এলাকায় সরকারি বেসরকারি ভাবে ত্রাণ বিতরণ করতে পারে। আর যেগুলো দুর্গম এলাকা আছে, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এরপরে সীতাকুণ্ড, ওই এলাকাগুলো যেগুলো আছে ওইগুলো ট্রাইবাল এলাকা, ওইগুলোতে ত্রাণ বিতরণ করা কিন্তু অত সহজ না। ওই এলাকাগুলোতে অবশ্যই বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদের সাথে একসাথে ত্রাণ বিতরণ কর্মসূচি, মানে একটা শৃঙ্খলার মাধ্যমে ত্রাণ বিতরণ কর্মসূচি করা, যাতে করে সবার কাছে ত্রাণ পৌঁছায়, যাতে করে বেশিরভাগ মানুষ উপকৃত হতে পারে, যাতে করে এক জায়গায় অনেক বেশি ত্রাণ পৌঁছায় আর এক জায়গায় একেবারে নাই পায়, এই পরিস্থিতি তৈরি না হয়। সো এই জন্য সরকারি বেসরকারি উদ্যোগকে এক জায়গায় সামঞ্জস্য করে তারপর ত্রাণ নেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া যোগাযোগ ব্যবস্থার বিশাল ডিজাস্টার হয়ে গেছে, সড়কপথ, রেলপথ কোনো পথে যাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে পাহাড় ধসের কারণে অনেক রাস্তা একেবারে ধ্বংস হয়ে গেছে, যাওয়ার মতো অবস্থা না। সেই সকল জায়গায় সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে, হেলিকপ্টারের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে সেখানে ত্রাণ পৌঁছানো। আর যেগুলো সমতল এলাকা আছে, সেই সমতল এলাকাগুলো যেগুলো রাস্তায় বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সরকারকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, জোর দিতে হবে স্থানীয় প্রশাসনকে, যাতে করে তারা ওই রাস্তাঘাটগুলো মেরামত করে দ্রুত ভিত্তিতে যাতে ওই যোগাযোগগুলো স্বাভাবিক করে এবং ত্রাণের গাড়িগুলো যাতে পৌঁছানো যায়। দেখেন, আমি চট্টগ্রামের কেউ না, আমার এই রিঅ্যাকশনারি ফেস দেখে বা আমার এই রিঅ্যাকশন দেখে আপনি মনে করতে পারেন আমি চট্টগ্রামের মানুষ, আমি খুব জানতেছি। আসলে আমি চট্টগ্রামের কেউ না, কিন্তু চট্টগ্রামটা তো আমার, বাংলাদেশটা তো আমার, চট্টগ্রাম তো বাংলাদেশের বাইরের কেউ না, চট্টগ্রামের মানুষগুলো তো আমার। এছাড়া চট্টগ্রাম কেন, বাংলাদেশের বাইরে কোনো মানুষও যদি বিপদে পড়ে তাহলে আমরা এগুলো নিয়ে কথা বলবো না? কিন্তু আমি অবাক হয়েছে যে আমাদের দেশের বেশিরভাগ ইনফ্লুয়েন্সাররা এটা নিয়ে কথা বলতেছেন না। কেন কথা বলতেছেন না জানি না, চট্টগ্রামের ইনফ্লুয়েন্সাররা কথা বলতেছেন না। তাই ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ এই চট্টগ্রামের বিষয়টা নিয়ে কথা বলুন। আপনারা যারা যে পর্যায়ে আছেন, চট্টগ্রামের ভিজুয়ালগুলো মানুষের সামনে তুলে ধরুন, সোশ্যাল মিডিয়া আওয়াজ তুলুন, যাতে করে চট্টগ্রামের মানুষের এই বিভৎস দশা মানুষের সামনে উঠে আসে। চট্টগ্রামের যেই অবস্থা এখন, সেটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে এড়িয়ে যাওয়ার আমাদেরকে সুযোগ নাই। এখন সরকারি বেসরকারি উদ্যোগে যদি আমরা এই ব্যবস্থা নিতে না পারি, তাহলে এই মানুষগুলো যারা এই অবস্থার মধ্যে দিয়ে আছে তারা আমাদেরকে ক্ষমা করবে না। মানে নিজের বিবেকের কাছে আপনি কি উত্তর দিবেন এই মানুষগুলোর কাছে, যে একটা মানুষের বিপদে আপনি এগিয়ে যেতে পারেন নাই এবং ওই একটা স্পেসিফিক অঞ্চলের জন্য আপনি নীরব থেকেছেন। চট্টগ্রামের মানুষ কিন্তু কুমিল্লার বন্যায় ঝাঁপিয়ে পড়েছিল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী বন্যায় সাহায্য করছে, উত্তরবঙ্গের যে কোনো বন্যায় চট্টগ্রামের মানুষ কিন্তু আগে গেছে। মানুষ বিভিন্ন জায়গায় অর্থ প্রণোদনা দিয়ে বিভিন্ন জায়গা থেকে সাহায্য করছে। তাহলে এই
এই যে 4 লাখ 4.5 লাখ বা 7 লাখের মতো কথা বলতেছে, 7 লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের হয়ে আপনি কেন কথা বলবেন না বা তাদের সহযোগিতায় আপনি কেন এগিয়ে যাবেন না? তা এখন প্লিজ আপনারা যে যার জায়গা থেকে কথা বলুন, যে জায়গা থেকে সম্ভব সাহায্যে এগিয়ে আসেন, ওই এলাকার মানুষগুলোর বিপদের পাশে দাঁড়ান। সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে আমি রিকোয়েস্ট করব, আমাদের একটুখানি সহানুভূতি ও সঠিক পদক্ষেপ বাঁচাতে পারে অসংখ্য বিপন্ন প্রাণ। আসুন কঠিন সময়ে চট্টগ্রামের মানুষদের পাশে আমরা দাঁড়াই, মানবতার পাশে আমরা দাঁড়াই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। যদি সম্ভব হয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, মানুষকে চট্টগ্রামের মানুষের পরিস্থিতি জানতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।